এই দাদা পেচ্ছা পাড়তে যাচ্ছে। এখন আমি আছি রঙ্গোলি মলের ঠিক সামনে। তো রঙ্গোলি মলের সামনে দেখলাম যে ইডলি ধোসা বিক্রি হচ্ছে। তো ইডলিটা আমার অতটা পছন্দের না, ভাবলাম একটু ধোসা খাই। তো দাদাকে বললাম, দাদা এক প্লেট লাগিয়ে দাও। তো দাদা এখন বানাচ্ছে, তো দেখি কতক্ষণ টাইম লাগে। তো আরও আমার সাথে যারা আছে তারা সব কচুরি খেতে গেছে। তো আমি ভাবলাম তেলের জিনিস কচুরি এখন খাবো না গ্রীষ্মকালেতে। তো সেই জন্য ভাবলাম যে একটু ধোসাই খেয়ে নিই। তো এটা বেশ আমার ভালো লাগে, কারণ আলু থাকে, তারপরে যেরকমভাবে এটা বানানো হয়, তো সব কিছু দিয়ে বেশ একটা খেতে ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান ডিশ। ও দাদা একটু তাড়াতাড়ি করো না, জোর খিদে পাচ্ছে, পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। দেখি দাদা কতক্ষণ টাইম লাগায় আরও। সামনে দেখুন আইনক্স, দেখতে পাচ্ছেন রঙ্গোলি মল, আমি ঠিক সামনেটাই আছি। দাদার বেশ ভালোই সেল দেখতে পাচ্ছি, তবে লোক বেশি ইডলিটা খাচ্ছে, জানি না কারণটা কি। কিন্তু আমার ধোসাটাই সব থেকে ফেভারিট। তো মনে হয় রেডি হয়েই গেছে, এবার মনে হয় আমার পেটে এবার যাবে। আহা, খিদে পেয়েছে, এত সকালে এসেছি তো খিদে পেয়েছে খুব, কারণ সকালে বাড়িতে খাওয়া যায় না অত সকালে। তো এবার আমার পেট পুজো হবে। হ্যাঁ, সব দিয়ে দাও, যা আছে যা আছে দিয়ে দাও সব। ইয়া, খাবো এবার। এখানে শুধু মাটনের দামটা দেখুন, 750 টাকা কেজি, মানে আমাদের তারকেশ্বরের থেকে এখানে 100 টাকা দাম বেশি। মাছগুলো দেখুন বাইরেতে ছাড়া আছে, দারুণ লাগছে। আমি এক্স্যাক্ট জানি না কি নাম এর, তো আপনারা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো মাছগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। রঙ্গোলি মল কিন্তু দারুণভাবে সাজানো, এটুকু আপনাদের বলতে পারি। কোথায় গেল তারা? রঙ্গোলি মল আপনারা আসতে পারে, আপনাদের দারুণ লাগবে, এটুকু আপনাদের বলতে পারি। হ্যাঁ আছে, ব্যাগে এই সামনে সেন্টারে আমি নিয়ে এসেছি। ওরা কোথায় গেল? রুই কাতলা না তো আমেরিকান তো রুই কাতলা না তো কি 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 সেই রুই কাতলা কি বলে? বেটা এই মাছ খায় মানে খায় না ওরা। এইদিকে নয়, ওদিকে। হ্যাঁ হ্যাঁ ঢুকবে। তাহলে আমরা সিনেমা দেখতে ফাইনালি চলে এসেছি সবাই। হ্যাঁ চলে এসেছি। ঠিক আছে, এখানে একজন আছে, পেছনে দুজন আসছে। রঙ্গলি মলটা দেখাও। এই দাদা পেচ্ছা পাড়তে যাচ্ছে। বাড়ি থেকে আজকে অ্যালার্ম দিয়ে উঠেছি, কারণ অত সকালে তো উঠতে পারবো না। মোটামুটি 5টায় উঠেছি, তারপর ট্রেন ছিল আমাদের 7টা 5-এ। তো ওই ট্রেন ধরে আমরা আসছি তারকেশ্বর থেকে। কী জন্য? এস রাজামৌলির আমরা বিরাট বড় ফ্যান, তো আমরা দেখতে আসছি ট্রিপল আর। এতে এরা এত কিছু করে দিয়েছে কেন? আমরা রোবট নাকি? হ্যাঁ একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। এখনো শো খুললেই, এখনো সবগুলো খোলেনি কিছু, সব 10টা। হ্যাঁ, 10টার পর খুলবে, এখন সব বন্ধ। হুম, হেভি লাগে। হ্যাঁ, আর হেভি লাগে, আমরা ওই জন্যই এখানে আছি। বিগ বাজারেরটা কিছু ঘোরার নেই। এদিকে কোথায় টয়লেট?
লিফট লিফট আমরা এই দিক দিয়ে এখন লিফটে বন্ধ আছে, বন্ধ আছে। আইনক্স আইনক্স উপরে, ঠিক আছে ঠিক আছে। ওরা কোথায় গেল? ওটা দুজনে দেখে আসি ওদেরকে। ওই আসছে দুই বদন। আয় না, বাথরুম তোকে দেখাচ্ছি, আয়। মানে এই সবটার একজনই মালিক, তাই তো? না, প্রত্যেকটা ব্র্যান্ড আলাদা আলাদা করা আছে, সব রকম ব্র্যান্ড এখানে আছে। সব জায়গাটা ঘুরবো। সেকেন্ড ফ্লোর তো, কত বললো? টাচ হলো না, কি হলো? মেরে আকা খুল যা সেম সেম। আইনক্স সেকেন্ড ফ্লোর তো, সব আইনক্সই যাচ্ছে। বাথরুমও ছবি তুলবি তুই? তুই আমাদের হিরো দাও, ভালো করে ঘুরে তোলো। এই যে আমাদের হিরো রকস্টার, দি দাও ঝুঁকে গানে। আপ তো খুল যা ইয়ার। ওটা এমনি ওটা হচ্ছে দিয়া থাকে 4 জন। দাদা প্রথমবার লিফট উঠছেন? না উঠেছি, বর্ধমানে উঠেছিলাম, বর্ধমানে ক্যাম্পাসে গিয়েছিলাম। আমিও অনেকবার উঠেছি। ওরকম বলতে হয় না, আমি কি বর্ধমানে যে নতুন ক্যাম্পাসটা করেছে না, আপনি দেখবেন দাদা, ওখানে ছবি তোলা আছে আমার, ঠিক আছে? ওখানে গিয়েছিলাম দাদা আমি। এই তো চলে এসেছি আমরা। পোস্টার কই? এই রে, পোস্টার কোথায় গেল রে? ট্রিপল আর, এই তো 9:20 AM শো আছে আমাদের। কাশ্মীর ফাইল ভালোই শো রেখে দিয়েছি, ভালো চলছে। 9:20 ওই 9:20 হিসাব মতো ট্রিপল আর এর বুকিং কম হচ্ছে, কারণটা হচ্ছে হাই রেট, টিকিটের প্রচুর হাই রেট, সবাই বলছিল। ওই দিকটা কি? জায়গাটা কেমন? ওই দিকটা কি? এই প্রথমবার এসেছে, জায়গাটা কেমন লাগছে? হেভি লাগছে, সেই লেভেলের লাগছে। আমি সব জায়গা মানে এসে সব ঘুরবো কিন্তু। আমরা ছবি ফবি সব তুলি তো এখানে। এখানে এই দিকটা যখন কি? দোকানগুলো এই দিকটা কি? সবগুলো যখন খুলবে আরো ভালো লাগবে। ওই দিকটা কি? কি হলো গো? হুম? ওই দিকটা কি? ওই দিকই তো যাবো চেকিং করে এবার ভিতরে। ওই দিকে কি আছে ওদিকে? ওখানে ওই তো আইনক্স এবার ঢুকবো ওখানে। ওরা কোথায় গেল? হুম, সবই ঢুকিয়ে দে। তুমি কি ক্যামেরাম্যান? আমি এটা দেখতে পাচ্ছেন, এটা ট্রিপল আরের লাইন, মানে এখানে চেক ইন হচ্ছে, এবার ভিতরে আমরা প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো ট্রিপল আর টিম, তো আমরা ভীষণভাবে এক্সাইটেড। তো এখানে চেক ইন কিন্তু খুব ভালোভাবে হয়, এখানে কোনো কিছু ভিতরে নিয়ে যেতে পারবেন না, খাবারের জিনিস, নেশার দ্রব্য তো কিছুই নিয়ে যেতে পারবেন না। তো এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দেবেন, কিন্তু খাবার ভিতরে অনেক কস্টলি। ভালো স্টোরি আছে। এখানে ক্যান্টিন আছে কিন্তু রেট হাই। স্পিন 2